হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সকল এসএসসি পরীক্ষার্থী এবং যারা আমাদের ছোট্ট বন্ধু যারা আছে সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে। আজকের ভিডিওর মূল বক্তব্য হচ্ছে আমাদের কজ এফেক্ট প্যারাগ্রাফ অথবা যেই প্যারাগ্রাফগুলোতে প্রবলেম এবং সলিউশন টাইপ থাকে সেইগুলোর অ্যান্সার আমরা কিভাবে করতে পারি, এবং তার জন্য আমরা কিছু একটা টেমপ্লেট দেখব এবং সেই টেমপ্লেটটা আমরা হুবহু ভুলেও মুখস্থ করব না। এটা সংবিধিবদ্ধ সতর্কীকরণ। আপনারা ভুলেও ইউটিউবের বিভিন্ন ভিডিও দেখে যে টেমপ্লেট মুখস্থ করে অ্যান্সার দেন, এটা থেকে বিরত থাকবেন অবশ্যই। কারণ হচ্ছে একটা সেম টেমপ্লেট দিয়ে আপনি যদি লিখতে যান তাহলে আপনার ভুল হবার সম্ভাবনা বেশি। তো এর আগের একটা ভিডিওতে আমরা আরেকটা টেমপ্লেট দিয়েছিলাম যে যদি আপনার পার্সোনাল অথবা কোনো ন্যারেটিভ প্যারাগ্রাফ আসে, পার্সোনাল মানে আপনার পার্সোনাল বা ন্যারেটিভ বলতে কি বোঝায় আর সেইগুলোর অ্যান্সার কীভাবে দিবেন, আমরা এই ভিডিওর আশপাশে লিঙ্কটা শেয়ার করে দিব, কাইন্ডলি দেখে নেবেন। যদি কারো কোনো কোয়ারিজ থাকে, কোনো বুঝতে প্রবলেম থাকে, আমাদের সাথে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করব সর্বোচ্চ যাতে আপনাকে বোঝাতে সক্ষম হই। সো আজকে আমাদের মাস্টার টেমপ্লেট 2, যেখানে আমরা আগে বলেছিলাম যে আমরা আজকে কজ এফেক্ট এই জাতীয় যে প্যারাগ্রাফগুলো আছে বা প্রবলেম সলিউশন টাইপ যে প্যারাগ্রাফ সেগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সো এখানে আপনি একটু দেখেন যে প্রবলেম প্লাস অ্যাওয়ারনেস বেসড প্যারাগ্রাফ 200 থেকে 230 ওয়ার্ড লেখার চেষ্টা করব। এবং আমি যদি একটু দেখাই যে এই টাইপ প্যারাগ্রাফগুলো কোনটা হয়, টেমপ্লেট দেখার আগে ওটা দেখে নেই। তো আপনি কজ এফেক্ট আর প্রবলেম সলিউশনের মধ্যে অনেক ধরনের প্যারাগ্রাফ আছে। আপনি যদি একটু দেখেন যে সোশ্যাল প্রবলেম হতে পারে, যেমন ট্রাফিক জ্যাম, লোডশেডিং, ওয়াটারের ক্রাইসিস, রোড অ্যাক্সিডেন্ট, আনএমপ্লয়মেন্ট প্রবলেম, পপুলেশন প্রবলেম। এইভাবে আপনি সিরিয়ালে দেখেন অনেকগুলো টপিক আমরা এখানে তুলে ধরেছি। এটা দিয়ে হয়তো আরও করা যাবে। আমরা আমাদের টেমপ্লেট তৈরি অথবা একটা প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে অবশ্যই আমরা চেষ্টা করব নিজেদের মতো করে দেওয়ার। তারপরেও যেহেতু এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে বিভিন্ন টুল টেকনোলজি চলে এসছে, আমরা চেষ্টা করব যাতে এই এআই টুলগুলোকে ইউটিলাইজ করে কিভাবে আসলে আরও সহজ করা যায় পড়ালেখাকে সেটা বুঝার। তো আমরা এর পরের যে প্যারাগ্রাফগুলো আছে, যেমন ড্রাগ অ্যাডিকশন, স্মোকিং একটা সমস্যা, ড্রাগ অ্যাডিকশন একটা প্রবলেম, এটার সলিউশন কি, ইফ টিজিং একটা বিরাট সমস্যা, তো এটার জন্য আমাদের কী সলিউশন বের করা উচিত, চাইল্ড লেবার শিশু শ্রম, ডাউরি সিস্টেম যৌতুক প্রথা, কারাপশন। তারপরে আপনি যদি দেখেন এনভায়রনমেন্টের অনেক প্রবলেম আছে, ওয়াটার পলিউশন, এয়ার পলিউশন। এয়ার পলিউশনে কী হয়, এয়ারটা পলিউটেড হয় এবং এটা কেন পলিউটেড হয় এবং এটা কি ধরনের ইম্প্যাক্ট নেগেটিভ প্রবলেমগুলো আমাদের মধ্যে তৈরি করে। আমাদের বাতাস দূষণের দিক দিয়ে আমরা কিন্তু পৃথিবীতে 1 নম্বরের দিকেই আসছি বেশ কিছুদিন যাবৎ। এটা আপনারা বিভিন্ন পত্রিকায় পড়লেও জানতে পারবেন। তো এগুলো কেন হয় এবং এটার কারণে আমাদের কি ক্ষতি হয় এগুলো জানা প্যারাগ্রাফ লেখার মাধ্যমে। তারপর রিভার পলিউশন, প্লাস্টিক পলিউশন, ডেঙ্গু ফিভার, এটাও অনেক কমন আমাদের দেশে এখন। কোভিড-19 ছিল, ফুড খাদ্যে যে ভেজাল, ফুড অ্যাডাল্টারেশন, পাবলিক হেলথের যে প্রবলেম। সো এখানে আমরা অনেকগুলো টপিক দেখলাম যেগুলো আসলে প্রবলেম এবং সলিউশনের কথা বলে। অথবা ট্রাফিক জ্যাম, এটা একটা কারণ, যেই কারণে ট্রাফিক জ্যামের কারণে কী হয়, ট্রাফিক জ্যাম কেন ঘটে এবং এইটা কারণে আমাদের কি কর্মঘণ্টা নষ্ট হয়, আমাদের জীবনে কি ধরনের প্রবলেমগুলো হয় সেগুলো আমরা দেখার চেষ্টা করব। তো এবার আমরা যাই আমাদের টেমপ্লেটটাতে। এখন টপিকের মধ্যে যেমন লিখেছে, নাও ডেজ ড্যাশ হ্যাজ বিকাম এ কমন অ্যান্ড সিরিয়াস ইস্যু ইন আওয়ার কান্ট্রি। সো আপনি এই টপিকের এই সেন্টেন্সটাকে আপনি যদি এটার সাথে লেখেন যে ট্রাফিক জ্যাম হ্যাজ বিকাম এ কমন অ্যান্ড সিরিয়াস ইস্যু ইন আওয়ার কান্ট্রি, ওকে, যদি আপনি এটাকে একটু দেখেন সিরিয়াস ইস্যু ইন আওয়ার কান্ট্রি, এখানে বসাতে পারছেন লোডশেডিংটাও এই সিমিলার সেন্টেন্সে বসাতে পারছেন যে লোডশেডিং হ্যাজ বিকাম আ কমন অ্যান্ড সিরিয়াস ইস্যু ইন আওয়ার কান্ট্রি। যদিও ইদানিং একটু কমেছে আগের তুলনায়, বাট গ্রাম এলাকায় অনেক বেশি। ওয়াটার ক্রাইসিস আছে অনেক জায়গায়। রোড অ্যাক্সিডেন্ট হ্যাজ বিকাম আ কমন অ্যান্ড সিরিয়াস ইস্যু ইন আওয়ার কান্ট্রি। ইট ইজ ক্লোজলি রিলেটেড টু আওয়ার ডেইলি লাইফ অ্যান্ড এফেক্টস পিপল অফ অল ক্লাসেস। এখানে আমি যে বললাম যে টেমপ্লেট হুবাহু ভুলে মুখস্থ করবেন, কারণ হচ্ছে আপনি দেখেন ট্রাফিক জ্যামটা একেবারে কমন ইস্যু এবং একটা সিরিয়াস প্রবলেম আমাদের দেশে, এবং এটা আমাদের বাস্তব জীবন বা প্রাত্যহিক জীবনের সাথে এবং আমাদের সকল শ্রেণীর মানুষ এই ট্রাফিক জ্যামের জন্য প্রবলেম ফেস করি। কিন্তু আমি যদি এখানে ধরেন আপনার রোড অ্যাক্সিডেন্টটা লিখি, যে রোড অ্যাক্সিডেন্ট এটাও আমাদের জীবনের সাথে রিলেটেড এবং আমাদের সব মানুষকেই আসলে কী করছে, প্রভাবিত করছে। গ্রামাটিক্যালি
ব্যাকরণগতভাবে ওইটা ঠিক আছে, এবং এটার মিনিং ওয়াইজ বাংলা অর্থ দ্বারাও ঠিক আছে, কিন্তু এখানে আনএমপ্লয়মেন্ট প্রবলেম যদি আমি বলি, সেটা এই একেবারে হুবাহু সেম টু সেম আপনি যদি সেন্টেন্স দেন, আনএমপ্লয়মেন্ট প্রবলেমটা কিন্তু একটা বিশেষ শ্রেণীর জন্য একটা প্রবলেম। এটা কিন্তু সবার গণহারে যে আনএমপ্লয়মেন্ট প্রবলেমটা আমাদের প্রতিদিনকার জীবনে যে আপনার প্রতিদিনকার জীবনের সাথে যে রিলেটেড, অথবা সকল শ্রেণীর মানুষকে যে আসলে প্রবলেম ফেস করছে, এরকম কিন্তু করছে না। সো এখানে আমি যদি জাস্ট একটা টপিক হুবাহু ধরেন, আপনি এটা যদি হুবাহু লিখে দিতেন, তাহলে কিন্তু এটা মানেটা বাংলা মানেটা ঠিক মতো হতো না, ঠিক আছে? কারণ আনএমপ্লয়মেন্ট প্রবলেমটা শুধুমাত্র একটা নির্দিষ্ট শ্রেণীর জন্য প্রযোজ্য। ওকে, সো এই কারণে আমি একেবারে সম্পূর্ণ ডিসকারেজ করব যে কেউ কোথাও থেকে ইউটিউব চ্যানেল বা বিভিন্ন ভিডিও দেখে যে একটা টেমপ্লেট মুখস্থ করলাম এবং এটা পুরোটা মুখস্থ করে আমি পরীক্ষার হলে দিয়ে আসলাম, তাহলে কিন্তু আপনার মার্কস একেবারে কমে যাবে। শিক্ষক বুঝতে পারবে যে আপনি মুখস্থবিদ্যায় পারদর্শী, আপনি আসলে টপিকটাও বুঝেননি, এবং আপনি যে সেন্টেন্সগুলো লিখেছেন সেগুলোর অর্থ হয়তো আপনি বুঝতেই পারেননি। সো আপনার নাম্বার অটোমেটিক্যালি কমে যাবে, এবং ইংরেজিতে সেন্টেন্স ক্রিয়েট করার অ্যাবিলিটি আপনার কখনোই হবে না। হয়তোবা এইভাবে আপনার লাক ভালো হলে আপনি ট্রাফিক জ্যাম আসলো এবং এইটার সাথে পুরোটা মুখস্থ করলেন, আপনি খুবই ভালো মার্কস পেলেন, কিন্তু আপনার লং টার্ম জীবনের জন্য আপনার এটা একটা কার্স, একটা অভিশাপ হয়ে যাবে। সো এই ক্ষেত্রে তাহলে আমরা কি করতে পারি সেটাই আজকে আমরা বোঝার চেষ্টা করব। সো তো আমরা যে কাজটা করব যে এখান থেকে পুরো টপিকটা আমি এখান থেকে কপি করলাম। আপনারা যদি দেখেন এখানে পুরোটা কপি করলাম, টেমপ্লেটটা কপি করার পর আমি চ্যাট জিপিটিতে এসে ওকে আমি একটা ইনস্ট্রাকশন দিব যে তুমি এই টেমপ্লেটটা পেস্ট করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। তারপরে যে কাজটা করতে পারি আমি, যে ওকে বলতে পারি, ইংলিশও বলতে পারি, বাংলাতেও বলতে পারি, আবার ইংলিশ বাংলা মিক্স করেও আমি লিখতে পারি। আমি আপাতত ইংরেজি এবং বাংলা মিক্স করে লিখছি, কারণ অনেকে টাইপিং করতে পারেন না, নাই পারতে পারেন, যেহেতু আপনারা এখনও বেশ ছোট। সো আমি লিখতে পারি যে এই টেমপ্লেট ইউজ করে নিচের যে টপিকগুলা কভার করবে সেগুলো পুরো প্যারাগ্রাফটাই লিখে দাও। ওকে, এখন আমি যে কাজটা করব, এই কথাটা বলার পরে এখান থেকে আমি আমার টপিকগুলো নিব, কোন কোন টপিকগুলো কভার করছে এগুলো। সো আমি এখান থেকে যদি আমার প্রথমে এই কয়টা নিই, কপি করি, হচ্ছে মাউসে একটু প্রবলেম। সো কপি করলাম, দেন শিফট দিয়ে এন্টার দিলাম, নিচে নেমে গেল, কন্ট্রোল ভি পেস্ট। দেখি ও কি অ্যান্সার দেয় আমাদের। দেখেন, একটা সময় ছিল যখন আমরা কোথাও আটকে গেলে একজন টিচার ছাড়া আমাদের বাচ্চারা আসলে সেন্টেন্সই মেক করতে পারতো না, বা সে বুঝতে পারতো না যে এতগুলা সেন্টেন্স কিভাবে মনে রাখবে, কিভাবে কি করবে, অনেক কঠিন ছিল। এখন দেখেন, আমি জাস্ট ওকে কমান্ড দিলাম, ও 1 নিমিষে হয়তো বা 30 সেকেন্ডের মধ্যে দেখেন ট্রাফিক জ্যাম নিয়ে ওই টেমপ্লেটটা ইউজ করে সে আমাকে একটা প্যারাগ্রাফ লিখে দিল, লোডশেডিং নিয়ে লিখে দিল, ওয়াটার ক্রাইসিস, রোড অ্যাক্সিডেন্ট, এইভাবে আমি ওকে যতগুলো মানে আমার এখানে কভার করছে সবগুলো দিতে বলবো। সো এখন আমরা দেখব যে আসলে ওর এই টেমপ্লেটটার সাথে আমাদের লেখার ডিফারেন্সটা কীরকম, বা কোথায় কোথায় সে চেঞ্জেসগুলো এনেছে, এটা বোঝা ইম্পর্টেন্ট। কারণ আপনি আসলে বিভিন্ন ইউটিউব চ্যানেলে যখন শুনেন যে এই টেমপ্লেটটা মুখস্থ করলেই হয়ে যাচ্ছে, এটা আসলে সঠিক না। এগুলো করার কারণেই পরীক্ষার্থীরা মার্কস কম পায়, তারা বুঝতেই পারে না যে আসলে মার্কসটা কম কী জন্য আসলো। ওকে, nowadays dash has become a common and serious issue in our country. আমি যদি এখন এখানে ট্রাফিক জ্যাম, nowadays traffic jam has become a common and serious issue in our country. আপনি যদি এটা একটু আমি দেখাই, প্রথম লাইনটা সেম ট্রাফিক জ্যামের ক্ষেত্রে, লোড শেডিংয়ের ক্ষেত্রেও আপনি সেম লিখতে পারছেন। এরপরে আপনি যদি ওয়াটার ক্রাইসিসে যান, একদম সেম টু সেম লিখতে পারছেন। রোড অ্যাক্সিডেন্টের ক্ষেত্রেও সেম টু সেম লিখতে পারছেন। কমন অ্যান্ড সিরিয়াস ইস্যু ইন আওয়ার কান্ট্রি, আনএমপ্লয়মেন্ট প্রবলেম হ্যাজ বিকাম আ কমন অ্যান্ড সিরিয়াস ইস্যু ইন আওয়ার কান্ট্রি। সো সবগুলোর ক্ষেত্রে এটা আপনি বসাতে পারছেন, শুধু আপনার এই টপিকটা চেঞ্জ করা লাগলো। আচ্ছা, পপুলেশন প্রবলেমের ক্ষেত্রেও সেম,
আপনি হুবাহু লিখে দিলেন। এবার আমরা সেকেন্ড সেন্টেন্সটা যাই। ইট ইজ ক্লোজলি রিলেটেড টু আওয়ার ডেইলি লাইফ অ্যান্ড এফেক্টস পিপল অফ অল ক্লাসেস। অর্থাৎ এটা নাকি আমাদের প্রাত্যহিক জীবনের সাথে সম্পর্কিত আপনার এই টপিকটা, এবং এফেক্ট করে সকল শ্রেণীর মানুষকে। এবার দেখি আমরা বাকি প্যারাগ্রাফগুলোর ক্ষেত্রে সে কি সেম টু সেম সেন্টেন্স রেখেছে কিনা। আমি এটাকে একটু মিনিমাইজ করে নিচ্ছি, তাহলে আপনাদের দেখতে ইজি হবে। সো এটাকে আমি এই পাশে রাখলাম, একটু বড় করে নেই, ইজি হবে আশা করছি। এবং এটাকে একটু টান দিয়ে এদিকে নিয়ে নিই। আমি একটা আশা করব যে আপনাদের মধ্যে অনেকে যারা এখন স্কুলে আছেন, ভবিষ্যতে আপনারা বড় ক্লাসে উঠবেন, আপনারা এখন থেকে যদি সুযোগ থাকে কম্পিউটার চালানোর বা মোবাইলে চ্যাট জিপিটি ইউজ করা শিখতে, এবং আদার যে এআই টুলসগুলো আছে সেগুলো কেউ শিখবেন। এটা আপনার শুধু ইংরেজি প্যারাগ্রাফ লেখা, স্টোরি টেলিং করা বা এরকম না, এটা দিয়ে আপনি এই বোর্ড পরীক্ষার এসএসসির যে কি বলবো কঠিন যে পরীক্ষা, এখান থেকে আপনি তো উত্তরণ করবেনই, কিন্তু সে আপনার সারা জীবনে একটা সঙ্গী হয়ে যাবে। ওকে, সো আমরা দ্বিতীয় সেন্টেন্সটা দেখি। দেখেন এখানে আমি কালো দাগ দিয়ে রেখেছি। ইট ইজ ক্লোজলি রিলেটেড টু আওয়ার ডেইলি লাইফ অ্যান্ড এফেক্টস পিপল অফ অল ক্লাসেস। ইট ইজ ক্লোজলি রিলেটেড টু আওয়ার ডেইলি লাইফ অ্যান্ড এফেক্টস পিপল অফ অল ক্লাসেস। ট্রাফিক জ্যামের ক্ষেত্রে সেম, লোডশেডিংয়ের ক্ষেত্রে এটাও সেম। যদি ওয়াটার ক্রাইসিস, দিস ইজ অলসো সেম। রোড অ্যাক্সিডেন্ট, এটাও মিলে গেছে। অর্থাৎ এই ক্ষেত্রে মানে এবং গ্রামাটিক্যাল স্ট্রাকচার দুইটাই সে ঠিক রেখেছে। সো প্রত্যেকটার ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারলেন। ওকে, ফাইন, বুঝলাম। এরপর ইন রিসেন্ট ইয়ার্স, বিগত কয়েক বছর যাবত, দ্য প্রবলেম হ্যাজ ইনক্রিজড র্যাপিডলি। গত কয়েক বছর এই প্রবলেমটা অনেক বেড়ে গেছে। হুইচ হ্যাজ ড্রন দ্য অ্যাটেনশন অফ দ্য হোল নেশন। এটাও প্রত্যেকটার ক্ষেত্রে লিখতে পারছেন। ওকে, কারণ এটার মানেটা হচ্ছে এরকম যে গত কয়েক বছর যাবত এই প্রবলেমটা বেড়ে চলেছে এবং মানুষের এবং সারা রাষ্ট্রের বা দেশের মনোযোগের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। সো এটাও আসলে লেখা যায়। হুইচ হ্যাজ ড্রন দ্য অ্যাটেনশন অফ দিস হোল নেশন। সো পপুলেশন প্রবলেম এটা লিখেছে, এটার ক্ষেত্রেও লিখেছে, এবং বাকিগুলোর ক্ষেত্রেও এই সেম। এই তিনটা সেন্টেন্স আপনি হুবাহু লিখতে পারছেন, উইচ ইজ এ গুড থিং। আপনি ইন্ট্রোডাকশনে এই প্রবলেমটা কীরকম, আমাদের জীবনে কীরকম ইম্প্যাক্ট ফেলতেছে, এবং আমাদের দেশের জন্য এটা যে একটা মেজর প্রবলেম, এই কথাগুলো দিয়ে আপনি আপনার প্যারাগ্রাফে ইন্ট্রোডাকশনটা শুরু করলেন। এবার আমরা আসি পরের লাইনটায়। দেয়ার আর সেভারাল কজেস। কী কী কারণ, যেহেতু বলেছিলাম কজ আর এফেক্টের যে এই প্রবলেমগুলো যে আছে, ফার্স্টে আপনি ইন্ট্রোডাকশনে বললেন সো দেয়ার আর সেভারাল কজেস বিহাইন্ড। আপনার টপিকটা যদি হয় ওয়াটার ক্রাইসিসের কারণ, বিভিন্ন কারণ আছে এই ওয়াটার ক্রাইসিসের, বা এই সেন্টেন্সটা মানে দেয়ার আর সেভারাল কজেস বিহাইন্ড অমুক, অর্থাৎ আপনার রোড অ্যাক্সিডেন্টের পিছনে অনেক কারণ আছে, লোডশেডিংয়ের পিছনে অনেক কারণ আছে, এটাও আপনি সব জায়গায় ব্যবহার করতে পারছেন। ল্যাক অফ অ্যাওয়ারনেস, পুয়ার ম্যানেজমেন্ট অ্যান্ড ইরেসপন্সিবল বিহেভিয়ার আর দ্য মেইন রিজনস। এই অ্যাওয়ারনেস, সচেতন অভাব, পুয়ার ম্যানেজমেন্ট এবং ইরেসপন্সিবল বিহেভিয়ারের কারণে এইগুলো হচ্ছে। সো এটাও আপনি সব জায়গায় ব্যবহার করতে পারছেন। বিসাইডস পপুলেশন গ্রোথ অ্যান্ড আনপ্ল্যান ডেভেলপমেন্ট মেক দ্য সিচুয়েশন ওয়ার্স। আচ্ছা দেখি এই সেন্টেন্সগুলো বাকিগুলোর ক্ষেত্রে কি সেম কিনা। আমরা যদি দেখি ন্যারো রোডস, দেখেন দেয়ার আর সেভারাল কজেস বিহাইন্ড ট্রাফিক জ্যাম। এই সেন্টেন্স পর্যন্ত সবগুলো সেম, কিন্তু আপনি যখন এই সেন্টেন্সটা দেখেন ল্যাক অফ অ্যাওয়ারনেস, পুয়ার ম্যানেজমেন্ট, ইরেসপন্সিবল বিহেভিয়ার আর দ্য মেইন কারণ, এই ক্ষেত্রে এইটা সার্বজনীনভাবে লেখার কথা বলছে। বাট আপনি যখন ট্রাফিক জ্যাম লিখছেন তখন আপনাকে বুঝতে হবে যে আপনার টপিকটা কী বিষয়। ট্রাফিক জ্যামের কারণটা কী কারণে হয়? ন্যারো রোড, রাস্তাঘাট অনেক সরু থাকে। ল্যাক অফ প্রপার ট্রাফিক ম্যানেজমেন্ট, অর্থাৎ ল্যাক অফ কি, ল্যাক অফ ট্রাফিক ম্যানেজমেন্ট ভালো করে করতে পারে না, ট্রাফিক নিয়ন্ত্রণ, ভায়োলেশন অফ ট্রাফিক রুলস, এগুলো হচ্ছে মেইন কারণ। অর্থাৎ ট্রাফিক জ্যাম যখন লিখছেন তখন আপনাকে এই সেন্টেন্সটা লেখা লাগছে। আপনি যদি সেম টু সেম এটা লিখেন, গ্রামাটিক্যালি হয়তো বা আপনার সব কিছু ঠিক থাকবে, কিন্তু আপনি যে টপিকটা বুঝতে পেরেছেন আপনার এক্সামিনার বুঝবে না, যেই জন্য আপনার মার্কস কমে যাবে। এবং এক্সামিনাররা এই জায়গাটাই দেখেছে যে বেশিরভাগ স্টুডেন্ট মানে আপনার হাজার হাজার ভিডিও আছে, আপনাকে টেমপ্লেট ধরিয়ে দিবে আর বলবে মুখস্থ করে ফেলো বাবা, তাহলে তুমি মার্কস পেয়ে যাবে। আসলে ব্যাপারটা এইভাবে হয় না। ওকে, সো আপনাকে যেটা করতে হবে, টেমপ্লেট থেকে আপনি একটা ভালো আইডিয়া নেবেন, এবং এইভাবে আপনি চ্যাট জিপিটিতে গিয়ে আপনি কি করবেন, এই টেমপ্লেট এবং যেই টপিকগুলো আছে সেগুলোকে কভার করে এইভাবে দিয়ে দিবেন যে তুমি আমাকে পুরো প্যারাগ্রাফটা লিখে দাও। তখন সে মিনিংফুলি সেন্টেন্সগুলো লিখে দিবে। যেমন এর পরের সেন্টেন্সটা যদি যাই, বিসাইডস পপুলেশন গ্রোথ অ্যান্ড আনএমপ্লয়েড ডেভেলপমেন্ট, আনপ্ল্যান ডেভেলপমেন্ট মেক দ্য সিচুয়েশন আরও খারাপ করেছে। কি কি? পপুলেশন গ্রোথ এবং আপনার ডেভেলপমেন্টের যে এগুলা মানে অপরিকল্পনার কারণে এই সিচুয়েশন আরও খারাপ হয়েছে। এইখানে যদি দেখেন বিসাইডস
গ্রোথ অ্যান্ড আনপ্ল্যান আরবানাইজেশন, এখানে একটা ওয়ার্ড শুধু সে যোগ করেছে, মেক দ্য সিচুয়েশন ওয়ার্স, ঠিক আছে। তারপরে অ্যাজ এ রেজাল্ট এই কারণে কি ঘটে দেখেন, একটা ট্রানজিশন ওয়ার্ড ইউজ করেছে। একটা প্যারাগ্রাফ লেখার সময় একটা ইন্ট্রোডাকশন, একটা কি কারণে ঘটলো সেটা কি দায়ী, এবং এটার কারণে কি ঘটলো, এই যে দেখেন এফেক্টটা কি, অ্যাজ এ রেজাল্ট, দেয়ার ফর, এই ধরনের ট্রানজিশন ওয়ার্ডগুলো ব্যবহার করতে পারলে আপনার মার্কস অটোমেটিক বেড়ে যায়। অ্যাজ এ রেজাল্ট নর্মাল লাইফ ইজ ডিস্টার্ব অ্যান্ড পিপল সাফার ইন মেনি ওয়েজ, সে কি লিখছে পপুলেশন গ্রোথ অ্যাজ এ রেজাল্ট নর্মাল লাইফ ইজ ডিস্টার্ব অ্যান্ড পিপল সাফার ইন মেনি ওয়েজ। সো এটাও সেম লিখেছে। তারপরে লিখেছে স্টুডেন্টস, কারা কারা এই প্রবলেমে ফেস করেন, স্টুডেন্টস, অফিস গোয়ার্স অ্যান্ড পেশেন্ট ফেস ডিফিকাল্টিস ইন ডেইলি অ্যাক্টিভিটিস। ওকে, সো আমরা যেখানে ছিলাম যে কী জন্য হয় দেখেন, দ্য এফেক্টস অফ আর ড্যাশ এত, প্রথমে আমরা কারণ বলেছি, এই কারণে এগুলো হয়, হ্যাঁ, কারা সাফার করে, কি কারণে কি ধরনের প্রবলেম হয়, কেন হয়, তারপরে কারা সাফার করে, স্টুডেন্টরা, কমন পিপল ফেস ডিফিকাল্টিস ইন দ্য ডেইলি অ্যাক্টিভিটি, দেখেন এটাও মিলে গেছে। তারপরের অংশটা আমরা যদি যাই, দ্য এফেক্টস অফ ট্রাফিক জ্যাম আর ভেরি হার্মফুল, তো এইখানে আপনি ট্রাফিক জ্যাম না বলে লোডশেডিং বলতে পারেন, ওয়াটার ক্রাইসিস, রোড অ্যাক্সিডেন্ট, সবগুলোই বলতে পারেন যে এটার এফেক্টটা কি, অনেক হার্মফুল, অনেক ডিস্ট্রাকটিভ। আমরা যদি একটু নিচেরটা দেখি, আর ভেরি হার্মফুল, এখানেও সেম রেখেছে। এখানে যদি আমরা যাই, আর ভেরি হার্মফুল, সো সিমিলার, এটা আপনি রাখতে পারছেন। জাস্ট চেঞ্জেসটা হচ্ছে আপনার বডির এখানে কোনটার কারণে হচ্ছে, যেমন ওয়াটার ক্রাইসিস কেন হয়, যে ওভার ইউজ অফ আন্ডারগ্রাউন্ড ওয়াটার। তারপরে আপনি যদি লোডশেডিংটা দেখেন, তাহলে আপনি দেখতে পারবেন যে ইনসাফিসিয়েন্ট পাওয়ার জেনারেশন, পাওয়ার জেনারেট করতে পারে না, ইলেকট্রিসিটির মিসইউজ হয়, পুয়ার ম্যানেজমেন্ট, এই কারণে হয়। সো আপনার কিছু ওয়ার্ড চেঞ্জ করা লাগছে আপনার টপিকের সাথে সামঞ্জস্য রেখে। এই জিনিসগুলো আপনারা, এই টেমপ্লেটটা আমি দিয়ে দিচ্ছি, কোন টপিকগুলো কভার করে সেটাও দিয়ে দিচ্ছি, এবং এইভাবে আপনারা চ্যাটজিপিটিতে গিয়ে কপি পেস্ট করে দেন ওকে বলবেন যে এই টেমপ্লেট ইউজ করে নিচের যে টপিকগুলো কভার করে সেগুলো পুরো প্যারাগ্রাফটাই লিখে দাও, মিনিংফুল যাতে হয়, হ্যাঁ। সো আপনি এইভাবে যতগুলো আছে বাকি সবগুলোই কপি করে পেস্ট করে একসাথে রেখে আপনার একটা MS ওয়ার্ডের ফাইল অথবা নোটপ্যাড যেখানে আপনি রাখতে চান রেখে দিলেন, ঠিক আছে। সো আশা করছি যে আপনারা কম্পিউটার ইউজ করার চেষ্টা করবেন। যদি কম্পিউটার না থাকে তাহলে এটা মোবাইল দিয়েও করা যায়। মোবাইলে কিভাবে একটা জিনিস কপি করতে হয়, চাপ দিয়ে ধরে রেখে কীভাবে কপি করে পেস্ট করে, আমার মনে হয় আপনারা আমার চেয়েও ভালো জানেন। বা স্টিল যদি কারো কোনো হেল্পের প্রয়োজন হয়, কেউ যদি বিষয়গুলো বুঝতে না পারেন, আমাদের এখানে কমেন্ট করবেন, চেষ্টা করবো বুঝিয়ে দিতে। বাট ভুলেও একেবারে হুবাহু কোনো কিছু মুখস্থ করবেন না। আমি ফিনিশিং পর্যন্ত আজকে টাচ করছি না, জাস্ট আপনাদেরকে বেসিক জিনিসটা ধরিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তারপরে যদি আপনারা বুঝতে না পারেন, অবশ্যই ইউ আর ওয়েলকাম উইথ ইউর কোয়েশ্চেন্স অ্যান্ড কোয়ারিজ, বাট বি কেয়ারফুল দ্যাট ইউ ডু নট মেমোরাইজ এনিথিং ব্লাইন্ডলি, ওকে, টু গেট গুড মার্কস। থ্যাংক ইউ।